ব্রাজিলিয়ান ট্যাঙ্ক ক্যাসেমিরো যখন বললেন আমি রিয়াল মাদ্রিদ ছাড়তে চাই, তখন কান্না শুরু করে দিয়েছিলেন মাদ্রিদ কোচ আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট প্যারিস তো তার সঙ্গে কথা বলতেই চাননি। ঠিক এমনটাই মন্তব্য করেছেন ক্যাসেমিরো নিজে। আনচেলত্তি ক্যাসেমিরোকে কান্না স্বরে বলেছিলেন, মনে রেখো আমি তোমাকে ভালোবাসি। মাদ্রিদ ছাড়লেও এখনো মাদ্রিদের হারে কষ্ট পান ক্যাসেমিরো, মাদ্রিদের জয়ে করেন উল্লাস। মদ্রিচ টনিরা এখনো তার বন্ধুর চেয়েও বেশি কিছু। মাদ্রিদের বিষয়ে ক্যাসেমিরোর আলোচিত সাক্ষাৎকার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এই লেখার যেন ভাব সম্প্রসারণ হয়েছে ক্যাসেমিরোর এক সাক্ষাৎকারে। তিনি যখন প্রায় এক দশকের সম্পর্ক ছেদ করে মাদ্রিদ ছাড়তে চেয়েছিলেন, তখন তার কথা শুনে কেঁদেছিলেন দলের কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্লো বলেন, যখন আমার ব্যক্তিগত শর্ত নিয়ে ইউনাইটেডের সঙ্গে একমত হয়েছিলাম, তখন আমি আনচেলত্তির অফিসে প্রবেশ করি। আনচেলত্তি কাঁদতে লাগলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন কাঁদছো? যার উত্তরে তিনি বললেন, ক্যাসে, আমি জানি না, আমি শুধু চাই তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি এবং চাইনি তুমি চলে যাও। একজন বিশ্বমানের কোচ হয়েও ক্যাসেমিরোর প্রতি কতটা ভালোবাসা আর বিশ্বাস কাজ করছিল কার্লোর, তা এখানেই আসলে স্পষ্ট। শুধু কি আনচেলত্তির অভিমান? দলটির প্রেসিডেন্ট ইতিহাসের সেরা প্রেসিডেন্ট হয়েও এই ব্যাপারটি মেনে নিতে পারছিলেন না। ক্যাসেমিরো বলেন, ফ্লোরেন্টিনো প্যারেজ আমাকে ছেড়ে দিতে চাননি, তিনি আমার সাথে এই বিষয়ে কথাই বলতে চাননি। পদক্ষেপটি ঘটানোর জন্য আমাকে ক্লাবের অন্যান্য লোকেদের সঙ্গে কথা বলতে হয়েছিল। ব্রাজিল তারকা ক্যাসেমিরো রিয়ালে যোগ দিয়েছিলেন 2013 সালে। মাঝের এক বছর পোর্তোতে ধারে থাকা বাদ দিলে বাকি সময় রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন 5টি চ্যাম্পিয়ন্স লিগ ও 3টি স্প্যানিশ লিগ। রিয়ালের মাঝ মাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই ছিলেন তিনি। রিয়াল মাদ্রিদে যখন আসেন ক্যাসেমিরোর বয়স তখন মাত্র 21। 30-এ পা দিয়ে 9 বছরের সম্পর্ক ছেদ করে চলে যান ব্রাজিলিয়ান তারকা। বড় মূল্যে তাকে দলে ফেরায় ইউনাইটেড। তবে এখনো নিয়মিত ব্রাজিলের জয় পরাজয়ে সুখ দুঃখ নির্ভর করে ক্যাসেমিরোর। সিটির বিপক্ষে প্রথম লেগে খারাপ করায় তিনি কষ্ট পেয়েছেন বলেও জানান। এছাড়াও জানান, এখনো মদ্রিচ টনিদের সঙ্গে ভালো সম্পর্ক আছে ক্যাসেমিরোর সঙ্গে। এই সম্পর্কে এক প্রশ্নে ব্রাজিলিয়ান বলেন, আমি কি এখনো মদ্রিচ ও ক্রুসের সঙ্গে কথা বলি? অবশ্যই হ্যাঁ, তারা আমার কাছে সতীর্থদের চেয়ে বেশি পরিবারের মতো আমার বন্ধু। আমি সবসময় সবাইকে বলবো যে আমি মদ্রিচ এবং ক্রুসের সঙ্গে খেলেছি এবং আমি তাদের বন্ধু। ইতিহাস সেরা ক্লাবের হয়ে খেলাটা অনেকের বন্ধু, সেই ক্লাবের হয়ে সবকিছু জিতে তাদের কিংবদন্তি হয়ে অন্য ক্লাবে পাড়ি জমিয়েছেন ক্যাসেমিরো। তবে একজন মাদ্রিদিস্তা আজন্মেন মাদ্রিদিস্তা। ব্রাজিলিয়ান ট্যাঙ্ক খ্যাত ক্যাসেমিরো তার বিকল্প নয়।